আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। ঈদ হোক বা দুর্গাপুজো, যে কোনো উৎসবে খাওয়া দাওয়ায় একটু মিষ্টিমুক্ত করতেই হবে। আবার অনেকেই ইচ্ছে থাকলেও মিষ্টি খেতে পারেন না, তাদের জন্যই আজ আমি তৈরি করে ফেলব একদম কম মিষ্টিতে ভাপা সন্দেশ। ভাপা সন্দেশ তৈরি করবার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ছানা, আর ছানা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি কিছুটা আমন্ড কুচি, তবে আপনারা আমন্ডের বদলে কাজু বাদামও দিতে পারেন। তার সাথে নিয়েছি চিনি, নিয়েছি ঘি, আর নিয়েছি দুধ। এই কয়েকটি উপকরণেই কিন্তু ভাপা সন্দেশ তৈরি হয়ে যাবে। তবে চলুন বানিয়ে ফেলি। তার জন্য প্রথমেই একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব ছানা। এবার তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ দুধ। এবার সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নেব। ছানা কিন্তু পেস্ট হয়ে গেছে, আর বেশ সুন্দর কিন্তু স্মুথও হয়েছে। এরপর ঘি আর একটি ব্রাশ নিয়ে নেব। তার সাথে নিয়ে নেব একটি বাটি। আপনারা চাইলে কেক মোল্ড করার যে বাটি থাকে সেই বাটিতেও ভাপা সন্দেশ বসাতে পারেন। এবার ভালোভাবে বাটিটাতে ঘি ব্রাশ করে নেব। এর ফলে কিন্তু সন্দেশ খুব সহজেই উঠে আসবে। আর দিয়ে দেব ছানার পেস্ট। এবার হালকাভাবে একটু ড্যাব করে নেব। আর ওপর থেকে এবার আমন্ডের কুচিগুলো ছড়িয়ে দেব। এবার একটি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব, আর দিয়ে দেব একটি স্ট্যান্ড। আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে স্ট্যান্ড ডুবো অবস্থায় থাকে। এবার স্ট্যান্ডের ওপর সন্দেশের বাটি চাপিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখব। 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা তুলে নেব, আর একটি স্টিক দিয়ে সন্দেশ চেক করে নেব। দেখুন, স্টিকের গায়ে কিন্তু সন্দেশ একদমই লাগছে না, তার মানে সন্দেশ পুরোপুরি কমপ্লিট। এবার আবারও ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার ঠান্ডা করে নামিয়ে নিলাম, আর চাকু দিয়ে সন্দেশের চারপাশ একটু হালকাভাবে ছাড়িয়ে নিলাম। এবার তার উপরে একটি প্লেট চাপিয়ে দেব, আর উল্টে নিয়ে সন্দেশের বাটির ওপরে হালকাভাবে একটু ড্যাব করে নেব। এবার বাটি তুলে নেব। দেখুন, খুব সহজেই কিন্তু সন্দেশ বেরিয়ে এসেছে। এবার এর উপরে আবার একটি প্লেট দিয়ে প্লেট উল্টে নেব। দেখুন, সন্দেশ কিন্তু সম্পূর্ণ রেডি। এবার চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি চৌকো করে কেটে নিয়েছি, তবে আপনারা ইচ্ছে করলে যেমন খুশি তেমনই শেপ দিতে পারেন। দেখুন, ভাপা সন্দেশ কিন্তু বেশ সুন্দর স্পঞ্জের মতো নরম হয়েছে। তাহলে উৎসবের দিনে যারা মিষ্টি খেতে ভয় পান, তারাও বাড়িতে এইভাবেই কম মিষ্টিতে বানিয়ে ফেলতে পারেন ভাপা সন্দেশ। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।